দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই মহাসড়কের মাত্র আধা কিলোমিটার সড়ক ঘিরেই যেন থমকে যাচ্ছে পুরো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সামনে যাওয়ার অপেক্ষায় সারি সারি গাড়ি, কেউ ঘন্টার পর ঘন্টা একই জায়গায় আটকে, কেউ আবার ধীরগতিতে এগোচ্ছেন গন্তব্যের দিকে। কুমিল্লার ময়নামতি সেনানিবাস সংলগ্ন আমতলী এলাকায় প্রায় ৩ মাস ধরে চলছে সড়ক সংস্কার কাজ। মহাসড়কের এক পাশ বন্ধ রেখে অন্য পাশ দিয়ে চলছে যানবাহন, কিন্তু টানা বৃষ্টিতে সেই বিকল্প লেনেও তৈরি হয়েছে বড় বড় গর্ত। পানি আর কাদায় একাকার সড়ক, কোথাও বড় গর্ত, কোথাও উঠে গেছে পিচ। ভারী যানবাহন চলাচলে প্রতিদিনই বাড়ছে গর্তের আকার। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। রাস্তা সংস্কার নিয়ে স্থানীয় এক ব্যক্তি অসন্তোষ প্রকাশ করে বলেন, এখানে আমাদের গত 3 থেকে 4 বছর যাবৎ একই অবস্থা, কিন্তু এই বছর যেই সমস্যা, এই সমস্যার মতো কখনো সমস্যা হয় নাই। আমাদের যারা কর্তৃপক্ষ আছে তারা যেই কাজ করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন, বৃষ্টির ভিতরে কাজ করতেছে, আজকে কাজ করবে, আগামীকাল আবার এটা চলে যাবে। কিভাবে চলে যাবে? রাস্তার যেই আমাদের এই পরিমাণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আপনারা জানেন যে এই রাস্তায় অনেক ভারী ভারী যানবাহন চলাচল করে, তো যার কারণে ভারী যানবাহন চলার কারণে এই নরবরে ইট কখনো স্থায়ী সমাধান হতে পারে না। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক ঘন্টা বেশি লাগছে গন্তব্যে পৌঁছাতে। বাড়ছে জ্বালানি খরচ, বাড়ছে পরিবহন ব্যয়, সময় মতো পণ্য পৌঁছাতে না পারায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরাও। এসব নিয়ে চালকদের কাছে জানতে চাইলে তারা বলেন, আজকে 4টা বাজে। ভোর 4টায়? হ্যাঁ, ভোর 4টা। কোন জায়গা থেকে জ্যাম এটা? জাম হলো তাজমহল হোটেল থেকে। তাজমহল হোটেল থেকে পুরো এ পর্যন্ত আসলাম 4টার থেকে এখন বন্ধ। পত্তর বাজার থেকে এখানে আসতে 4 ঘন্টা লাগছে। 4 ঘন্টা লাগছে পত্তর বাজার বিশুর থেকে এখানে আসতে। আপনার মিয়ার বাজার থেকে এখানে 3টা থেকে দাম করে দিচ্ছি, এখন বাজছে মনে হয় 1টা বাজছে। রাস্তার জন্য আমরা 27 ঘন্টা দাম করেছি ভাই। এই মহাসড়কের সংস্কার কাজ নিয়ে কুমিল্লা সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী বলেন, আজকে আমরা চেষ্টা করতেছি সলিং হেডিংয়ের মাধ্যমে যে আমরা রাস্তাটাকে সচল করার জন্য, এবং আমাদের মনিটরিং চলমান। আর বৃষ্টি শেষ হলে এই চলমান বর্ষার এই কিছুদিন গেলে আমরা এইটার স্থায়ী সমাধানের জন্য অলরেডি প্রাক্কলন প্রস্তুত করে উপরে পাঠিয়েছি। ইনশাল্লাহ এটার একটা সমাধান আমরা স্থায়ী সমাধান শীঘ্রই করব। এদিকে যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে রয়েছে হাইওয়ে পুলিশের একাধিক মোবাইল টিম। এ বিষয়ে এসআই বলেন, বর্ষা শুরু হওয়ার পরে যখন বর্ষার পানি রাস্তায় জমে থাকার জন্য রাস্তায় বিভিন্ন খানাখন্দ সৃষ্টি হয়। এই খানাখন্দগুলো যতদিন বর্ষা ছিল ততদিন পর্যন্ত খানাখন্দগুলো আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে আর কি। এই খানাখন্দের জন্য ভারী যে গাড়িগুলো অনেক ভারী গাড়ি, এই গাড়িগুলো এই রাস্তায় চলতে চলতে গর্তের পরিমাণ এত বড় হয়েছে যে আজকে এমন অবস্থা যে এই রাস্তায় গাড়ি চলাচলের অযোগ্য, এরকম একটা মনে হচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আমরা টানা 2 দিন থেকে এখানে কন্টিনিউয়াসলি ডিউটি করতেছি। এখন আমাদের তো আসলে কিছু করণীয় নয়। রাস্তার এই অবস্থা থাকলে আমরা কি করতে পারি? আমরা আমাদের দায়িত্ব পালন করতে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকছেন হাজারো মানুষ। পুলিশের তৎপরতা থাকলেও সড়কের গর্ত ও ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার না হওয়া পর্যন্ত এই ভোগান্তি কমার সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।